আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানব গণভোট কি, তাহলে কি হয় এবং জনগণের জন্য উপকারিতা। গণভোট হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেশের নাগরিকরা সরাসরি গুরুত্বপূর্ণ বিষয়ে মত প্রকাশ করেন। সাধারণত এটি সংবিধান সংশোধন, নতুন আইন বা জাতীয় নীতিমালা নির্ধারণের ক্ষেত্রে অনুষ্ঠিত হয়। এখানে শুধু নির্বাচিত প্রতিনিধি নয়, প্রত্যেক নাগরিকের ভোটই গণনার ভিত্তি হয়। গণভোট অনুষ্ঠিত হলে জনগণ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। যদি অধিকাংশ মানুষ হ্যাঁ বলেন তবে সংশ্লিষ্ট সিদ্ধান্ত কার্যকর হয়, আর যদি অধিকাংশ মানুষ না বলেন সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তিত হয়। এই প্রক্রিয়ায় জনগণ সরাসরি দেশের নীতি নির্ধারণে অংশ নেন, যা গণতান্ত্রিক দেশের মূল ভিত্তি। গণভোটের প্রধান উপকারিতা হল, প্রথমত জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারেন মধ্যস্থতা ছাড়া। দ্বিতীয়ত, ভোটের মাধ্যমে নাগরিকরা দেশের নীতি ও আইন প্রণয়নে নিজেদের প্রভাব দেখাতে পারেন। তৃতীয়ত, নিজের ভোটের মাধ্যমে জনগণ নৈতিক ও সামাজিক দায়িত্ব বোঝেন। চতুর্থত, গণভোট স্বচ্ছ হলে সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পায়। এবং পঞ্চমত, গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তে সব মানুষের মত গ্রহণযোগ্য হয়। গণভোট শুধু ভোটের হিসাব নয়, এটি জনগণের ক্ষমতার প্রকৃত প্রকাশ, যা সরকারের দায়িত্ব ও নাগরিকদের অধিকারকে সমানভাবে শক্তিশালী করে। রাজনীতি ও গণতন্ত্র বিশেষজ্ঞরা বলেন, গণভোট দেশের জন্য একটি শক্তিশালী সরঞ্জাম। এটি সরকারের ওপর জনগণের আস্থা তৈরি করে এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। গণভোটের মাধ্যমে যে কোনো গুরুত্বপূর্ণ নীতি, আইন বা প্রকল্পে জনগণের সরাসরি অনুমোদন বা বাতিলের ক্ষমতা নিশ্চিত হয়। সংক্ষেপে, গণভোট হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে জনগণ দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি অংশগ্রহণ করে। এটি জনগণের ক্ষমতা বৃদ্ধি করে, নীতি নির্ধারণকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করে এবং দেশের গণতান্ত্রিক শক্তি দৃঢ় করে।